নমস্কার বন্ধুরা। যেমন জমিয়ে শীত পড়েছে তেমনই বেড়েছে চা খাওয়ার চল। দিনের মধ্যে 3 বার 4 বার, কেউ কেউ তো 5-6 বারও চা খাচ্ছে। আর এই চা দুইভাবে আমি আজকে তৈরি করে দেখাবো। একটা চা আমরা গরমকালে বেশি খাই, আর একটা চা শীতকালে। এইভাবে চা বানালে চায়ের যেমন সুন্দর কালার আসবে, ভীষণ উপকারও হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি শীতকালের যে চাটা স্পেশাল সেই চাটা দেখাচ্ছি। তো 1.5 কাপ মতো জল আমি গরম হতে দিলাম। তো এখানে আমি আদা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিলাম। তোমরা চাইলে আদাটাকে থেঁতো করেও নিতে পারো। জলটা যখনই ফুটে উঠতে শুরু করেছে তখন আমি এই গ্রেট করে নেওয়া আদাটা দিয়ে দিলাম। এবারে এই আদাটাকে জলের সাথে মিশিয়ে 2 মিনিট ঘড়ি ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব। আদা জলটা আমার রেডি করতে সময় লাগবে 2 মিনিট। 2 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই। 2 মিনিট পর কিন্তু আমি গ্যাস অফ করে দেব। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, যে কাপের মধ্যে চাটা রাখবো সেই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ছোটো চামচে। আর এখানে আমি ছাঁকনিটাকে রেখে দিলাম, চায়ের ছাঁকনি, তার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি চা পাতা। 1 চামচ চিনি দিয়েছি আর ছোটো চামচের 1 চামচ চা পাতা দিয়েছি। এবার যে আদা জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম সেই আদা জলটাকে আমি এইভাবে চা পাতার ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে চায়ের যে কালারটা, মানে চা পাতার কালারটা দেখো খুব সুন্দরভাবে চলে আসবে, দুর্দান্ত কালার আসবে। আর তৈরি হয়ে গেল শীতকালের জন্য স্পেশাল ভীষণ উপকারী আদা চা। দুধ চা কিন্তু অনেকেরই হজমের সমস্যা হয়, মানে গ্যাস অম্বল হয়, সহ্য হয় না অথবা পছন্দও করে না। তাদের জন্য ভীষণই উপকারী এই আদা চা, যেটা শীতকালে কিন্তু সবার ভীষণই ভালো লাগবে এবং মন কেড়ে নেবে। কালারটাও দুর্দান্ত আসে। আর এবারে যে চাটা আমি বানাবো এটা শীতকালেও যেমন চলে, গরমকালে একটু বেশি খেতে ভালো লাগে। তো এই চাটার জন্য আমি 1.5 কাপ মতো জল গরম হতে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো একটা এলাচ আর 4-5টা মতো গোলমরিচ। এলাচ আর গোলমরিচটাকে একটু জাস্ট থেঁতো করে নিলাম। তারপরে ওই থেঁতো করে নেওয়া এলাচ আর গোলমরিচটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এবারে চা পাতা দিচ্ছি খুবই সামান্য, 1 চামচের 1/3 ভাগ, খুবই কম পরিমাণ দিতে হবে চা পাতা। আর এখানে আমি চিনিটা কিন্তু একটু বেশি করে দেব, 1.5 চামচ। আবারও বলছি, যেরকম আদা চায়ের ক্ষেত্রে 1 চামচ চিনি 1 চামচ চা নিয়েছিলাম, এখানে কিন্তু চায়ের পরিমাণটা অনেকটাই কম, চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি মিনিট 3 মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস আমি অফ করে দিয়েছি। আর চায়ের কালারটা দেখো, লিকারটা খুব হালকা লিকার এসছে, মানে কালারটা এসছে। এবার চা ছাঁকনিতে যেরকমভাবে আমরা ছেঁকে নিই সেইভাবেই ছেঁকে নেব। তো দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন চায়ের যে কালারটা রয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুর রস এই চায়ের মধ্যে দিলেই কিন্তু চায়ের কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলেই দেখো চায়ের যে কালারটা সেটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেল। এই চাটা মানে যে লেবু চা, এটা কিন্তু আমরা গরমকালেই বেশি খেতে ভালোবাসি। তো বন্ধুরা, যে 2 রকম চা দেখালাম অবশ্যই বাড়িতে ট্রাই করো। সকলকে ধন্যবাদ।